আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদেরকে শুরু করতে হবে। আর যে এলাকাগুলোতে বড় বড় সোসাইটি নাই সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন জারি করেছে যে ওখানে আমরা সেক্টর ওয়াইজ জোন ভিত্তিক, তখন ট্রিটমেন্ট প্লান্টের এরিয়াটা বেশি হবে, খরচ বেশি হবে, ওই খরচ রাজুক করবে, কোনো সমস্যা নাই। আমরা হয়তো একটা এরিয়া ধরেন আমি ইয়ের কথাই বলি, বিজয় সৈনের মোমা তেজকুনি পাড়ার কথা বলি। তেজকুনি পাড়ার টোটাল সুয়েরেজ লাইনকে নিয়ে গিয়ে একটা পয়েন্টে আমরা একটা ওখানে ট্রিটমেন্ট প্লান্ট একটা বসাই দিলাম বড় করে, যেখান থেকে ধরেন 100টা বা 200টা বাড়ির সুয়েরেজ লাইন নিয়ে এসে আমরা যদি ট্রিটমেন্ট প্লান্ট করে ফ্রেশ পানি করে বের করে দিতে পারি। আমরা যা কাজ শুরু করেছি আস্তে আস্তে আমার মনে হয় আজকের এই সেমিনারটি অত্যন্ত সময় উপযোগী ছিল। আমি হয়তো কিছু মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি যে কাজগুলো আমরা শুরু করেছি। আর ধানমন্ডি লেক ছিল আরেকটা প্রবলেম হচ্ছে, এই কাজ করতে গিয়ে ঢাকা শহরে যেটা দেখলাম এক একটার মালিক এক একজন। ধানমন্ডি লেক মালিকানা গণপূর্ত মন্ত্রণালয় কাগজপত্রের দিকে কাজ করবে কে? তাহলে এখানে ইন্টারফিয়ার করতে হলো কাকে? মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং করে রেজলিউশন করে ওনার স্বাক্ষর নিয়ে ধানমন্ডি লেক আমরা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করলাম 50 বছরের জন্য, যে এই লেকটি এখন দক্ষিণ সিটি কর্পোরেশন স্লাস তুলে পরিষ্কার করে মানুষের জন্য পরিবেশ বান্ধব করে সৌন্দর্য বর্ধন করে এবং ভালো ভালো ওয়াশ ব্লক তৈরি করে যাতে ওই অঞ্চলের মানুষ সকাল বিকাল দিন রাত হাঁটা চলা করতে পারে, লাইটিং করে এবং লাস্ট মাথায় গিয়ে একদম অপরিচ্ছন্ন যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর তৈরি হবে এবং ওই এলাকা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ধানমন্ডি লোকের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী করলেন কি, হাতির ঝিল, আপনার গুলশান লেক, বাড়িধারা এবং বনানী লেক এর সরাসরি রাজুককে দায়িত্ব দেওয়া হলো এবং সেখানে আমি নিজেও মনিটরিং করি। আপনারা দেখবেন যে ওই খালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, আপনারা নিজেও গিয়েছেন সোসাইটি থেকে। আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি যে পরিষ্কার করে অন্ততপক্ষে আপাতত যাতে দাসেরকান্দি লাইন না যাওয়া পর্যন্ত, এসটিপিগুলো নির্মাণ না হওয়া পর্যন্ত যাতে অন্ততপক্ষে একটা মিনিমাম পরিবেশের মধ্যে আমরা এগুলো রাখতে পারি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে আমরা ভালো মন্দ অনেক কিছুই দেখতে পারি। আমি ঢাকা মহানগরবাসীকে বিনয়ের সাথে আর আগেও বলেছি, এখনও বলছি, বৃষ্টিপাতের একটা লিমিটেশন যদি থাকে পানি নিষ্কাশন হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় এই যে বিভিন্ন ময়লা আবর্জনার মাধ্যমে যে পানি নিষ্কাশনের পয়েন্টগুলি যখন বন্ধ হয়ে যায় তখন কিছু কিছু মোড় এলাকায় অতিরিক্ত পানি হয়ে যায়, যেটা ভিডিও করে অনেকে ছাড়ে এবং আমরা এতে বিব্রত হই। আপনারা খেয়াল করেছেন যে টানা গত কয়েকদিন বর্ষায় যেটুকুই কষ্ট হয়েছে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি প্রশাসকের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। দেখবেন প্রশাসক নিজেই গামবুট পরে লোকজন নিয়ে ওই মুখগুলো আমরা নিজেরাই পরিষ্কার করে চেষ্টা করেছি যত দ্রুত সময়ের মধ্যে পানিগুলি নিষ্কাশন করা যায়। আসলে এই নগরায়ন যেটা অনেকে আমরা বলি বিশ্বের মধ্যে পরিবেশের দিক থেকে দ্বিতীয় তৃতীয় বিভিন্ন কারণ, কিন্তু একটা কথা আমাদেরকে স্বীকার করতে হবে যে 100, 200, 300 বছরে এই নগরায়ন যখন হয়েছে অবশ্যই এটা পরিকল্পিতভাবে হয়নি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা নগরায়নকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে গেলে একটু আমাদেরকে সময় দিতে হবে। যেহেতু এটি গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আন্তরিকতার অভাব নাই, আমরা দিন রাত কাজ করছি, আমাদেরকে একটু সহায়তা করেন। আমি আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এটা আমি রিপিট করি, এটা আমাদেরকেই শুরু করতে হবে। আর যে এলাকাগুলোতে বড় বড় সোসাইটি নাই সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন জারি করেছে যে ওখানে আমরা সেক্টর ওয়াইজ জোন ভিত্তিক, তখন ট্রিটমেন্ট প্লান্টের এরিয়াটা বেশি হবে, খরচ বেশি হবে, ওই খরচ রাজুক করবে, কোনো সমস্যা নাই। আমরা হয়তো একটা এরিয়া ধরেন আমি ইয়ের কথাই বলি, বিজয় সৈনের মোমা তেজকুনি পাড়ার কথা বলি। তেজকুনি পাড়ার টোটাল সুয়েরেজ লাইনকে নিয়ে গিয়ে একটা পয়েন্টে আমরা একটা ওখানে ট্রিটমেন্ট প্লান্ট একটা বসাই দিলাম বড় করে, যেখান থেকে ধরেন 100টা বা 200টা বাড়ির সুয়েরেজ লাইন নিয়ে এসে আমরা যদি ট্রিটমেন্ট প্লান্ট করে ফ্রেশ পানি করে বের করে দিতে পারি। আমরা যা কাজ শুরু করেছি আস্তে আস্তে আমার মনে হয় আজকের এই সেমিনারটি অত্যন্ত সময় উপযোগী ছিল। আমি হয়তো কিছু মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি যে কাজগুলো আমরা শুরু করেছি। আর ধানমন্ডি লেক ছিল আরেকটা প্রবলেম হচ্ছে,
এই কাজ করতে গিয়ে ঢাকা শহরে যেটা দেখলাম, এক একটার মালিক এক একজন। ধানমন্ডি লেক মালিকানা গণপূর্ত মন্ত্রণালয় কাগজপত্রের দিকে কাজ করবে কে? তাহলে এখানে ইন্টারফিয়ার করতে হলো কাকে? মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং করে রেজলিউশন করে ওনার স্বাক্ষর নিয়ে ধানমন্ডি লেক আমরা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করলাম 50 বছরের জন্য, যে এই লেকটি এখন দক্ষিণ সিটি কর্পোরেশন স্লাস চুলে পরিষ্কার করে মানুষের জন্য পরিবেশ বান্ধব করে সৌন্দর্য বর্ধন করে এবং ভালো ভালো ওয়াশ ব্লক তৈরি করে যাতে ওই অঞ্চলের মানুষ সকাল বিকাল দিন রাত হাঁটা চলা করতে পারে, লাইটিং করে, এবং লাস্ট মাথায় গিয়ে একদম অপরিচ্ছন্ন যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর তৈরি হবে এবং ওই এলাকা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ধানমন্ডি লোকের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী করলেন কি, হাতির ঝিল, আপনার গুলশান লেক, বারিধারা এবং বনানী লেক এর সরাসরি রাজুককে দায়িত্ব দেওয়া হলো এবং সেখানে আমি নিজেও মনিটরিং করি। আপনারা দেখবেন যে ওই খালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, আপনারা নিজেও গিয়েছেন সোসাইটি থেকে। আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি যে পরিষ্কার করে অন্ততপক্ষে আপাতত যাতে দাসেরকান্দি লাইন না যাওয়া পর্যন্ত, এসটিপিগুলো নির্মাণ না হওয়া পর্যন্ত, যাতে অন্ততপক্ষে একটা মিনিমাম পরিবেশের মধ্যে আমরা এগুলো রাখতে পারি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে আমরা ভালো মন্দ অনেক কিছুই দেখতে পারি। আমি ঢাকা মহানগরবাসীকে বিনয়ের সাথে আর আগেও বলেছি, এখনো বলছি, বৃষ্টিপাতের একটা লিমিটেশন যদি থাকে পানি নিষ্কাশন হয়ে যাবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।